কিছু বিয়ে হঠাৎ হয় না, তার আগে ভাঙে অনেক প্ল্যান, অনেক অহংকার, আর কারো কারো কাছে ক্ষমতার স্বপ্ন। আজ পরিণীতা সিরিয়ালে ঠিক তেমনই একদিন, যেদিনে সমরেশ ভেবেছিল সব তারা হাতের মুঠোয়, আর সেই দিনেই পারুল প্রমাণ করলো নীরব মেয়েরাও সঠিক সময় ঝড় তুলে। জি বাংলার পরিণীতা আজ যেখানে একটা বিয়ে পুরো পরিবারের সমীকরণ বদলে দিল। সকালটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, বাড়ির ভেতরে ব্যস্ততা। কেউ ফুল সাজাচ্ছে, কেউ অতিথিদের ফোন করছে, কেউই ব্যস্ততার ভেতরে। কারো চোখে আনন্দ নেই। পিসিমণি নিচের করে একা বসে আলনায় রাখা লাল শাড়িটার দিকে তাকিয়ে আছে। এই শাড়ি তার বিয়ের, কিন্তু তার মুখে কোনো উচ্ছ্বাস নেই। তার চোখে শুধু একটা প্রশ্ন, এই বিয়ে কি সত্যি আমার? বাইরে থেকে ভেসে আসে সমরেশের গড়া, সে সবার উপর নির্দেশ দিচ্ছে। কি হবে কি হবে না সব তার নিয়ন্ত্রণে। সমরেশের আত্মবিশ্বাস আজ আকাশ ছোঁয়া, কারণ তার প্ল্যান একদম পরিষ্কার। এই বিয়ের মাধ্যমে সে পিসিমণির জীবন যেমন নিয়ন্ত্রণ করবে, ঠিক তেমনি পারুলের উপরও একটা অদৃশ্য শেকল পরাবে। পারুল নিচে দাঁড়িয়ে সব দেখছে, তার মুখ শান্ত, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু জমে আছে। সে জানে আর যদি সে চুপ থাকে, তাহলে পিসিমণির জীবন একটা ভুল সিদ্ধান্তে আটকে যাবে। রায়ান দূর থেকে পারুলকে লক্ষ্য করছে। সে বুঝতে পারছে আজ পারুল আলাদা। আজ সে শুধু দায়িত্বশীল নয়, আজ সে দৃঢ়। সমরেশ হঠাৎ বলে ওঠে, সময় নষ্ট হচ্ছে কেন, পিসিমণিকে নামাও। এই কথাটা শুনে পারুলের বুকের ভেতর কেঁপে ওঠে কিছু একটা। সে ধীরে ধীরে সামনে আসে, তার গলা খুব শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে একটা স্পষ্ট সিদ্ধান্ত লুকানো। সে বলে, একটু থামুন। ঘরের শব্দ থেমে যায়। সমরেশ অবাক হয়ে তাকায়। এই বাড়িতে তার কথার মাঝে কেউ কথা বলে না। সে কঠিন গলায় প্রশ্ন করে, কি থামাবো? পারুল চোখ তুলে তাকায়। সে বলে, এই বিয়ের নিয়ম। এই কথায় ঘরে ফিসফিস শুরু হয়। পিসিমণি ভেতর থেকে সব শুনছে, তার হাত কাঁপছে। সমরেশ এগিয়ে এসে বলে, তুমি দায়িত্ব আছো বলে সব উল্টে দিতে পারবে ভাবছ? এবার পারুল ধীরে কিন্তু স্পষ্টভাবে বলে, দায়িত্ব মানে শুধু আয়োজন না, দায়িত্ব মানে সঠিক সিদ্ধান্ত। এই লাইনটা সমরেশের মুখে ছোপেঘাটের মতো লাগে। সে বলে, এই সিদ্ধান্ত কে নিয়েছে? পারুল এক মুহূর্ত দেরি না করে বলে, আমি। এই একটা শব্দেই সমরেশ বুঝে যায় আজ তার প্ল্যান নড়বড়ে। পারুল বলে, পিসিমণির বিয়ে আজ হবে, কিন্তু অনিরুদ্ধর সাথেই। এই কথার পর ঘরে যেন বাতাস থেমে যায়। পিসিমণির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এই জল কষ্টের নয়, এটা হঠাৎ পাওয়া সাহসের। অনিরুদ্ধ এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল, সে এগিয়ে এসে, তার গলায় কোনো নাটক নেই, সে বলে, আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি দায়িত্ব দিচ্ছি। এই কথাটা পিসিমণির বুক ছুঁয়ে যায়। সমরেশ এবার চিৎকার করে ওঠে, এই বাড়িতে আমার অনুমতি ছাড়া কিছু হয় না। এই কথার জবাবে পারুল খুব ধীরে বলে, ভুলের অনুমতি কাউকে দেওয়া যায় না। এই লাইনটার পর দাদু উঠে দাঁড়ান। তিনি বলেন, আজ পারুল ঠিক করেছে। সমরেশের মুখের রং বদলে যায়। এই প্রথম সে বুঝতে পারে সে একা। বিয়ের প্রস্তুতি নতুন করে শুরু হয়। শঙ্খ বাজে। পিসিমণি আর অনিরুদ্ধ বসে, পারুল দূরে দাঁড়িয়ে, তার চোখ পিছে, কিন্তু মুখে শান্তি। সমরেশের চোখ যায় সেই চোখে অপমান আর চাপা প্রতিশোধ। সে মনে মনে বলে, এই বিয়ের দাম সবাই দেবে। বাড়ির উঠোনটা ধীরে ধীরে ভরে উঠছে মানুষের ভিড়ে। শঙ্খধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু সেই শব্দের ভেতরে ছাপা উত্তেজনা লুকিয়েছে। পিসিমণিকে সাজিয়ে আনা হচ্ছে, তার চোখ লাল, কিন্তু আজ সেই লালে ভয় নয়, আছে একটা অদ্ভুত সাহস। পারুল সবকিছু দূর থেকে দেখছে। তার হাত কাঁপছে না, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি থামছে না, কারণ সে জানে এখনো লড়াই শেষ হয়নি। সমরেশ চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো রাগ নেই। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। সে ধীরে ধীরে পারুলের কাছে এসে দাঁড়ায়, খুব নিচু গলায় বলে, তুমি ভেবেছো আজ জিতে গেছো? পারুল তার চোখে চোখ রেখে বলে, আজ অত্যন্ত ভুলটা থামাতে পেরেছি। সমরেশ ঠান্ডা হাসে, সে বলে, ভুল আর টিকের সংজ্ঞা এই বাড়িতে আমি ঠিক করি। পারুল একসময় থামে, তারপর বলে, এই বাড়িতে মানুষও তাকে, শুধু নিয়ম নেয়। এই কথাটা সমরেশের অহংকারের সোজা আঘাত করে। ঠিক তখনই পুরোহিত মন্ত্র শুরু করতে বলেন। সমরেশ হাত তুলে থামিয়ে দেয়। সে জুড়ে বলে, এই বিয়ে এভাবে হবে না। চারপাশে সুরগুল পড়ে যায়। পিসিমণির হাত কাঁপতে শুরু করে। অনিরুদ্ধ সামনে গিয়ে আসে। সে শান্ত গলায় বলে, আপনি যদি আপত্তি করেন আমি সরে যেতে পারি। এই কথাটা শুনে পারুল হঠাৎ বলে ওঠে, না। সবাই চমকে যায়। পারুল অনিরুদ্ধের দিকে তাকিয়ে বলে, তুমি আজ দূরে সরে গেলে ভুলটাই জিতবে। অনিরুদ্ধ আর কিছু বলে না, সে মাথা নেড়ে সম্মতি দেয়। সমরেশ এবার রেগে যায়। সে বলে, এই বিয়ের পরে এই বাড়িতে কার কি জায়গা থাকবে সেটা আমি ঠিক করব। এই কথার ভেতরে হুমকি স্পষ্ট। দাদু ধীরে ধীরে সামনে আসেন। তিনি বলেন, বিয়ের দিনের হুমকি দেওয়া এই পরিবারের রীতি নয়। সমরেশ ঘুরে তাকায়। সে বুঝে যায় আজ সে একা হয়ে যাচ্ছে। পুরোহিত আবার মন্ত্র শুরু করেন। পিসিমণি আর অনিরুদ্ধ মুখোমুখি বসে। পারুল ঠিক পিছনে দাঁড়িয়ে, তার চোখে জল, কিন্তু এই জল দুর্বলতার নয়,
সমরেশ শেষবারের মতো বলে, আজ যা হচ্ছে তার ফল ভালো হবে না। পারুল খুব ধীরে বলে, ভুল ফলের ভয়েই আজ এটা করা দরকার ছিল। শঙ্খধ্বনি জুড়ে বাজে, মালা বদল হয়, পিসিমণি চোখ দিয়ে জল গড়ায়। কিন্তু সে হাসছে, এই হাসিটাই সমরেশের সবচেয়ে বড় হার। বিয়ে সম্পন্ন হয়, লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ক্যামেরা দামে সমরেশের মুখে, তার চোখে আজ অপমান নেই, শুধু আছে প্রতিজ্ঞা। সে মনে মনে বলে, আজ হারলাম, কিন্তু খেলা একা নিঃশ্বাস নয়। আজ বিয়েটা হয়ে গেল, কিন্তু যুদ্ধ কি থামলো? সমরেশের নীরবতা কি আসলে আরো বড় জোরের ইঙ্গিত? আর পারুল কি বুঝতে পারছে সিদ্ধান্তের মূল কতটা গভীর? পরিণীতা যেখানে সঠিক কাজের পর সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়, আগামী পর্বে বিয়ের পর সমরেশ প্রথম আঘাতটা কাকে করবে?